হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি যে টপিকটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। তো বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি তোমরা হয়তো সবাই শুনেছো, আজকের দিনে সবাই কম বেশি জানো। তো আমি একবার একটু আলোচনা করি। তো জিনিসটা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির সিস্টেমটা বা প্রসেসটা ঠিক কীভাবে কাজ করে, কি থেকে কি হয়, সেটা একটু সহজে আমি এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি হেল্পফুল হবে এবং ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে, দেখে বলবে যে এটা আদৌ তোমাদের কেমন লাগলো। তো আমি শুরু করছি। তো বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, এই যে সিস্টেম বা প্রসেস যেটা আছে বা যে টেকনোলজি এর পেছনে কাজ করছে, সেটা আমি এখানে মোটামুটি খুব সহজভাবে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ফার্স্ট দেখো, বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, এটার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিজিটাল কারেন্সি। ডিজিটাল কারেন্সি যেটা আছে তার মধ্যে ক্রিপ্টোকারেন্সি আর ডিজিটাল কারেন্সির সম্পর্কটা কি, সেটা আমি একটা ছোট্ট এখানে ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, ডিজিটাল কারেন্সি কিন্তু পুরোটাই, কিন্তু তার মধ্যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা পার্ট। তো ক্রিপ্টোকারেন্সি মানেই কিন্তু ডিজিটাল কারেন্সি, কিন্তু ডিজিটাল কারেন্সি মানেই ক্রিপ্টোকারেন্সি নয়। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে টোটাল ডিজিটাল কারেন্সির একটা পার্ট। এবার ক্রিপ্টোকারেন্সির মধ্যে কি কি পড়ে আমি দেখো এক্সাম্পল হিসেবে এখানে লিখেছি বিটকয়েন, লাইটকয়েন অ্যান্ড ইথেরিয়াম। তো এটা হচ্ছে তোমার ক্রিপ্টোকারেন্সির এক্সাম্পল। এবার যদি ডিজিটাল কারেন্সি ইন জেনারেল বলি, তাহলে তারও দুটো এক্সাম্পল আমি এখানে লিখেছি, একটা হচ্ছে স্টেবল কয়েন আর একটা সিবিটিসি। তো মেনলি এখানে আমি বিটকয়েনটা নিয়েই আলোচনা করব, যেহেতু এটাই এখন সব থেকে বেশি পপুলার। তো আরও অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, কিন্তু আজকের দিনে বিটকয়েনটাই, এটা সবাই জানে, বিটকয়েনটাই সব থেকে বেশি পপুলার। তো আমি এখানে আলোচনার জন্য বিটকয়েনটাকেই আজকে বেছে নিয়েছি। তো এই বিটকয়েন টেকনোলজিটা বা সিস্টেমটা কি করে কাজ করে সেটা আমি এখানে একটু ড্রয়িংয়ের মারফত বোঝানোর চেষ্টা করেছি। দেখো, যেটা বিটকয়েন সেটা একটা ভার্চুয়াল ওয়ালেটের মধ্যে থাকে এবং সেটা একটা রিমোট সার্ভারের মাধ্যমে কন্ট্রোল হয়। তো বিটকয়েন জিনিসটা বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি, যেটা অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল কারেন্সি। এবং এটা মানুষজন কী জন্য ইউজ করে, এটা কেউ পেমেন্টের জন্য ইউজ করে, কেউ বা ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করে। কিন্তু টেকনোলজিটা কাজ করে হচ্ছে একটা বিশেষ নেটওয়ার্ক টেকনোলজির মাধ্যমে, সেটাকে বলে ব্লক চেন টেকনোলজি। তো এই ব্লক চেন টেকনোলজি, এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ওপরে এই সার্ভার সিস্টেমটা দাঁড়িয়ে আছে, যার মধ্যে ভার্চুয়াল ওয়ালেটে বিটকয়েনটা রাখা হয় এবং যেটা পেমেন্ট এবং ইনভেস্টমেন্ট পারপাসে আমরা সবাই ইউজ করি। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারটা আমি এখানে দেখিয়েছি, সেটা ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু টোটাল ব্লক চেন নেটওয়ার্ক টেকনোলজির মধ্যে কাজ করে। তো এই টেকনোলজিটা কি, এই টেকনোলজিটাই অ্যাকচুয়ালি ক্রিপ্টোগ্রাফিক মেথডের উপরে কাজ করে। সেই কারণেই এই বিটকয়েনটাকে বলে ক্রিপ্টোকারেন্সি। তো কি বললাম, আরেকবার রিপিট করছি, এই যে বিটকয়েনটা, এটাকেই ক্রিপ্টোকারেন্সি কেন বলা হয়, কারণ এটা ক্রিপ্টোগ্রাফিক মেথডের ওপরে এই টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। তো ক্রিপ্টোগ্রাফিক মেথডটা কি, ক্রিপ্টোগ্রাফিক মেথডটা হচ্ছে প্রাইভেট কি এবং পাবলিক কি, এই এনক্রিপশন অ্যান্ড ডেক্রিপশন এই টেকনোলজিতে কাজ করে। তো এটা অ্যাকচুয়ালি আবার পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের উপরে দাঁড়িয়ে আছে। এগুলো শুনতে খুব টেকনিক্যাল লাগলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল হয়। সুতরাং জাস্ট কনসেপ্টের জন্য জেনে রাখো, এটা যে কাউকে ম্যানুয়ালি করতে হবে এরকম নয়, পুরো জিনিসটা কিন্তু সিস্টেমে সফটওয়্যার মাধ্যমে কন্ট্রোল হয়। এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা ইনস্টল করার কারণ, এটা একটা সিকিউরিটি আর ইন্টিগ্রিটি পারপাসে ইউজ হয়, কারণ পুরো সিস্টেমটা বুঝতে পারছো একটা ম্যানিটারি ট্রানজাকশনের ব্যাপার। তো ইন্টিগ্রিটি, সিকিউরিটি এগুলো তো রাখতেই হবে, এই জন্য পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা ইমপ্লিমেন্ট করা আছে। তো এই সিস্টেমে বিটকয়েন ট্রানজাকশন আমরা কেন করব, এর কি সুবিধা আছে বা এটা কেন এত পপুলার হলো। তো এখানে আমি বেনিফিটসগুলো দেখো লিখেছি। প্রথমত কি বেনিফিট, এটা প্যারালেল টু কনভেনশনাল কারেন্সি, মানে যে কারেন্সিতে আমরা ট্রানজ্যাকশন করতে অভ্যস্ত, সেই কনভেনশনাল কারেন্সির কিন্তু এই ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি নামক বিটকয়েনটা একটা প্যারালাল কারেন্সি। এবং এইটা ইউজ করতে গেলে কোনো ইন্টারমিডিয়ারি লাইক ব্যাঙ্কস এগুলোর কিন্তু দরকার পড়ে না। যেন আমরা এমনি পেমেন্ট করতে গেলে ব্যাংকের সাহায্য লাগে ক্যাশে বা চেকে, বা যে আমাদের ট্রেডিশনাল সিস্টেম আছে, কিন্তু বিটকয়েন্সে কিন্তু কোনো ইন্টারমিডিয়ারি ব্যাংকসের দরকার নেই। এবং নো জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অর ব্যারিয়ার্স,
কোনো ভৌগোলিক দেশের কোনো লিমিট বা কোনো বর্ডার বা কোনো জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার কিন্তু এখানে তোমাকে বাধা সৃষ্টি করবে না, এবং ফ্রি অ্যাক্সেস টু এভরিওয়ান, প্রত্যেকটা লোক যে ইন্টারনেট ইউজ করতে পারে এবং যে বিটকয়েন টেকনোলজির তার সঙ্গে অ্যাটাচড হবে সে কিন্তু এই ট্রানজ্যাকশানটা বিটকয়েনে করতে পারবে। এবং নেক্সট সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিটকয়েনটা কিন্তু পেমেন্ট পারপাস অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি দুটোতেই কাজ করে, সেই কারণেই বিটকয়েনটা এত পপুলার। তো এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ আমি দিয়েছি। বিটকয়েন যেটাকে আমরা ডিজিটাল কারেন্সিও বলি, ক্রিপ্টো কারেন্সিও বলি, আরও অনেকগুলো আছে, কিন্তু আমি মেইনলি বিটকয়েনটার উপরই এখানে ফোকাস করলাম যেহেতু বিটকয়েনটাই এখন বেশি পপুলার। কিন্তু যেটা দেখবার বিষয় সেটা হলো বিটকয়েনটা কিন্তু এই ব্লক চেন নেটওয়ার্ক টেকনোলজি, এই ইন্টারফেস, এই সিস্টেমটার উপরেই, এই প্ল্যাটফর্মটার উপরেই দাঁড়িয়ে আছে। এবং সেটা আমি এখানে একটু ড্রয়িংয়ের মাধ্যমে তোমাদের সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি ইনফরমেশনটা তোমাদের কাছে খুব হেল্পফুল হয়েছে, এবং আমি নেক্সট ভিডিওতে আরও বেশি ডিটেলসে দেবো। এটা প্রাইমারি ভিডিও বলে একটু জাস্ট ফান্ডামেন্টাল আলোচনা করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কোনো তোমার ডাউট থাকলে বা কিছু কোয়েশ্চেন থাকলে বা কিছু সাজেশান থাকলে এনি টাইপ অফ কমেন্টস করতে পারো তোমরা, আমি একদম স্পেসিফিক রিপ্লাই করে দেবো। তো আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।